আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা কিছু কাঁচা আম আনাইছিলাম। এই আমগুলি না হয়েছে কাঁচা, না হয়েছে বেশি পাকা। এখন কি করি? পর হঠাৎ করে বুদ্ধি করে, কারণ আমার তো আবার সঙ্গী আছে, আপনারা অনেকেই জানেন, আমার রোজা বুড়ি, আমার রিজিক সোনা, তাদের জন্য একটু আম সত্ত্ব বানাইলাম। এই একটা বানাইলাম, এটা বানাইছি মিষ্টি, কারণ ওরা তো ঝাল খেতে পারে না। আর এটা একটু মরিচ দিচ্ছে, যে দেখেন উপর দিয়া, এটাও একটু মরিচ দিলাম, এটাও মরিচ দিছি, কারণ আমার কিন্তু ক্যামেরা ধরার মতন কেউ নাই, এর জন্য এইভাবে দেখাচ্ছি। আপনারা কেউ কিছু প্লিজ মনে করবেন না। এই যে আমার আম সত্যি গেলে দেখেন, এই যে এইভাবে দেখাইলাম। হয়তো ভিডিওটা অত ভালো হবে না, তারপরে যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। আর বানাই একদম ঘেমে টেমে গেছি, তো ভুল ত্রুটি হইলে কেউ কিছু মনে করবেন না। আবারও বলছি, আসলে আম সত্ত্ব আমি কখনো বানাইনি, এই সর্বপ্রথম বানাইলাম। এখন জানি না, আসলে আম সত্ত্ব তো প্লেটে ছড়াইলাম, এখন কি এটা ফ্রিজে রাখতে হবে কি না আমি জানি না। এখন কেউ যদি জানেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আম সত্ত্বটা কীভাবে বানায় আর কি, কীভাবে হয়, কারণ আমি কখনো না। আর এত রোদের ভিতর বানাইছি আম সত্ত্বটা, বিশ্বাস করবেন না। দেখেন পাকঘরে কী রোদ, আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, পাকঘরের ভিডিও। আমার পাকঘরে এত পরিমাণ রোদ, দেখেন কি অবস্থা, রোদ দেখেন, দেখেন রোদের অবস্থাটা দেখেন, বাহিরে কি অবস্থা, রোদ দেখছেন, দেখেন রোদ। এছাড়া দিয়ে ডাল, আজকে ভর্তা বানাবো, এই জন্য ডাল করছি, আজকে ডাল ভর্তা করবো। ডাল ভর্তা খাইতে মন চাইতেছে অনেক দিন ধরে, তা বানাবো বানাবো আর বানানো হয় না। আর এই যে সাথে আছে শুকনা মরিচ ভাজবো, আবার ডিমও আছে, ডিমও দেখি কি করি, ভর্তা বানাবো হয়তো বা না। আজকে শুধু ডিম ভর্তা, ডাল ভর্তা আর মাংসের তরকারি আছে, আবার আপনার এমনি মাছের তরকারিও আছে। এজন্য আর এই গরমের ভিতরে দেখেন আমার পুরো হাতটা পুড়ে যাচ্ছে, কি বলবো। আসলে কি এত গরমে কিছু রান্না করা যায় না, অনেক কষ্ট হয় আমার। কি করব, ভাড়া থাকি, নিচের বাড়ি তো না যে যেমন কিছু একটা ভালো কিছু করে নিব। এই জন্য যেমন খুশি তেমন, বুঝতেই পারছেন যে আমি ঘেমে কি হয়েছি, অনেক ঘেমে গেছি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। তাই আম সত্ত্বটা আসলে কি ফ্রিজে রাখতে হয় কি না একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি জানি না। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।